হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে আবারও স্বাগত। এই ভিডিওতে আজকে আমি কাউন্সিলিং যে আপার প্রাইমারির বিষয়টি আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে কিন্তু কাউন্সিলিং সংক্রান্ত যে কবে নোটিশ দেওয়া হয়েছে এবং কবে থেকে শুরু হয়েছে হবে সেটি সমস্তই কিছু তোমরা ইতিমধ্যে জেনে গেছো। কাউন্সিলিং মোট কতজন ডাকা হয়েছে এবং কাউন্সিলিংয়ে কেন বা বাংলা মিডিয়ামকে নেই বললেই চলে, তো সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এছাড়াও কাউন্সিলিংয়ে তোমরা দেখবে যে বাংলা মিডিয়াম নেই, তো এটা ঠিক। তাছাড়াও 3 থেকে 4 তারিখে যে কাউন্সিলিং ডেট দেওয়া হয়েছে, এই ডেটগুলি পরপর কিন্তু পুজোর মধ্যে পড়ছে, বাকি ডেটগুলো কিন্তু পুজোর পরে। তো এই বড় একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটিকে কেন বা গ্যাপ রাখা হয়েছে, তো বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা করব। কাউন্সিলিং সংক্রান্ত যে লিস্ট প্রকাশিত করা হয়েছে ফার্স্ট ফেজ, তো এটি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে এই রকম ভিডিও পাওয়ার জন্য বাজিয়ে রাখবে। তো দেখে নাও বিষয়টি চিলছিল আমি বিশ্লেষণ করব। এই টেবিলটি দেখলে তোমরা একটু হতাশাজনক মনে করবে। তো তার আগে তোমাদেরকে আমি যে বিষয়গুলি কাউন্সিলিং হবে সেই বিষয়গুলি একবার দেখে নিচ্ছি। তো তোমরা দেখো, এইগুলো প্রত্যেকটা কিন্তু বাংলা মিডিয়াম নেই বললে চলে। বাংলা মিডিয়াম রয়েছে সেই ক্ষেত্রেও বলছি, তো যেহেতু আমরা বাঙালি তাই তো, এবং বাংলা মিডিয়ামটাই বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গে। তাছাড়াও এই যে বিভাগগুলি রয়েছে মিডিয়ামগুলি, এই মিডিয়ামগুলি খুব সামান্য পরিমাণে রয়েছে। তো তাও দেখে নাও, সাবজেক্ট যে নেম বলেছে এবং মিডিয়াম প্রত্যেকটা কিন্তু কাউন্সিলিং ডেট রয়েছে। এখানে 3 থেকে 29 তারিখ পর্যন্ত রয়েছে, তোমরা ইতিমধ্যে দেখেছো। তো তার মধ্যে দেখে নাও, পিওর সায়েন্স রয়েছে, ইংলিশ মিডিয়ামের পিওর সায়েন্স। তারপরে পিওর সায়েন্সে আবার বলছে হিন্দি মিডিয়াম, পিওর সায়েন্সেই আবার তেলেগু, ঠিক আছে। পিওর সায়েন্সেই দেখো উর্দু। এই যে 3 বলেছে, ইংলিশ মিডিয়াম, হিন্দি এবং তেলেগু এবং উর্দু, এবং টোটালি হচ্ছে 3 তারিখে হবে এবং রিপোর্টিং টাইম 10টা 30 থেকে সকাল, তাই তো। আর বোর্ড নম্বর সব একই, সেম B1। আর এখানে দেখো যে ইংলিশ মিডিয়াম মাত্র 3 জন থাকবে কাউন্সিলিংয়ে এবং পিওর সায়েন্সের হিন্দি মিডিয়াম থাকবে 125 জন। তো এখানে দেখো হিন্দি মিডিয়াম যদি 125 জন থাকে আর এখানে মাত্র ইংলিশ মিডিয়াম মাত্র 3 জন। এছাড়াও পরবর্তীতে দেখো তেলেগুতে 1 জন। তাহলে এই যে তেলেগুতে মাত্র 1 জনকে ডাকা হয়েছে, একজনের জন্য কিন্তু সেদিন টেবিলটি বসানো হবে, 1 জনকে শুধু তেলেগু। তাহলে আমাদের রাজ্যেও কিন্তু তেলেগু টিচার্স নেওয়া হচ্ছে, ঠিক আছে। 1 জনকে ডাকা হবে। যদি তেলেগু থেকে থাকে তাহলে নিশ্চয়ই আরও কিছু জনকে ডাকা উচিত ছিল, মাত্র সেখানে 1 জনকে ডাকছে। তাহলে 1 জন কি পশ্চিমবঙ্গে কি শুধু একটি স্কুলে রয়েছে, শুধু একটি মাস্টারের জন্য? তো একটি রাখা হবে। তারপরে আমরা চলে আসবো পরের যে সাবজেক্ট হিস্ট্রি। হিস্ট্রি কিন্তু দেখো হিন্দি মিডিয়াম রয়েছে, হিস্ট্রি নেপালি মিডিয়াম, আর হিস্ট্রি এবার উর্দু মিডিয়াম, সবগুলোই কিন্তু অন্য ভাষাভাষী কিন্তু মিডিয়ামে নেওয়া হচ্ছে। এখানেও একই ক্ষেত্রে বলা হয়েছে, দেখো 43 জন, 1 জন নেপালি মিডিয়াম 1 জন রয়েছে, ঠিক আছে। আর বাকি যে মিডিয়াম রয়েছে উর্দু, এখানেও কিন্তু এমন কিছু বেশি নেই, এখানেও 4 জন রয়েছে। তো এত কম কিন্তু সংখ্যক একটা অ্যামাউন্ট কিন্তু টিচার্সকে ডাকা হয়েছে। এখানে কি টিচার্স মাত্র 1 জন করে বা 2 জন করে না হবে গোটা রাজ্যে, না কি যে বিষয় বোঝা যাচ্ছে না। তো এই মিডিয়ামগুলি কিন্তু আমাদের রাজ্যে খুব সংখ্যক কম, এটা ঠিক। তা বাদেও একবারে কিন্তু এগুলোকে করানো উচিত ছিল ইন্টারভিউ বলছি কাউন্সিলিং। তো তারপরে দেখো চলে আসছে আমাদের নেপালি মিডিয়াম। উপরে কিন্তু বলা হলো নেপালি মিডিয়াম হিস্ট্রি কিন্তু ছিল, তো নেপালি মিডিয়াম মাত্র এখানে 1 জন ডাকা হয়েছে, অথচ নেপালি মিডিয়াম এক্সট্রা আবার কিন্তু মিডিয়াম রয়েছে। তো এখানে নেপালি মিডিয়াম যদি রয়ে থাকে তাহলে এখানে 4টি নিয়েছে, ওখানে মাত্র 1 জনকে কেন ডাকা হলো, এখানে একটা বিষয় রয়েছে। তাছাড়াও রয়েছে জিওগ্রাফি দেখো নিয়েছে, কোথায় নিচ্ছে, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, কিন্তু জিওগ্রাফি কিন্তু আমাদের বাংলা মিডিয়াম রয়েছে। কিন্তু এগুলো হিউজ পরিমাণে রয়েছে, কিন্তু সেগুলোকে তারা চাইছে হয়তো যে যেগুলো কম সংখ্যক রয়েছে সেগুলো আমরা পুজোর আগেই কমপ্লিট করব। যে ডেটগুলি দিয়েছে দেখো সেগুলো সব পুজোর আগেই সব ডেট দিয়েছে, কিন্তু পুজোর আগে দিলেও যে 3 তারিখের 4 তারিখ যে ডেটটি পড়েছে সেটা পুজোর আগে পড়ছে এবং বাকি ডেটগুলো কিন্তু পুজোর
আমাদের যে দুর্গাপূজার ছুটি তারপরে পরবর্তীতে পড়ছে। তো প্রত্যেকটা সাবজেক্টে তোমরা দেখবে এত সংখ্যক কম কম করে ডাকা হয়েছে। এখানে দেখো মোটামুটি তোমাদের দেখবে তোমরা 10টি যে মিডিয়ামকে কিন্তু ডাকা হয়েছে। 10টি মিডিয়াম বলছি, 10টি সাবজেক্টের বিভিন্ন ধরনের মিডিয়ামকে ডাকা হয়েছে। টোটাল তোমাদের দেখবে অ্যামাউন্ট অর্থাৎ ক্যান্ডিডেট অ্যাকাউন্টে তোমরা একটু গুনে নিলে পারবে। তো টোটাল তোমাদেরকে কিন্তু একটু আমি বলে দিচ্ছি। সায়েন্সে তোমাদের দেখো 44 জন টোটাল, তার মধ্যে ইংলিশ মিডিয়ামে 3 জন, হিন্দি মিডিয়ামে 125 জন, তেলেগু মিডিয়ামে 1 জন মাত্র, আর উর্দু মিডিয়ামে তোমাদের 15 জন। এবার দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি। টোটাল রয়েছে 48 অর্থাৎ 48 জন, তার মধ্যে হিন্দিতে 43 জন, নেপালিতে 1 জন এবং উর্দুতে 4 জন রয়েছে। রয়েছে 58টি 58, ইংলিশ মিডিয়ামে 2টি, হিন্দি মিডিয়ামে 50টি আর উর্দু মিডিয়ামে 6টি। মিডিয়ামে দেখো তোমাদের হিন্দি সাবজেক্টে যেটা বলেছে, হিন্দি সাবজেক্টে 70 জন, তার মধ্যে বেঙ্গলিতে 9 জন, ইংলিশ মিডিয়ামে হচ্ছে 1 জন এবং হিন্দি মিডিয়ামে হচ্ছে 60 জন, টোটাল 70 জন। উর্দুতে 10 জন, এর কোনো মিডিয়াম নেই, উর্দু মিডিয়ামেই হবে। এছাড়াও অ্যারাবিকে যে আছে বেঙ্গলি মিডিয়ামে নেবে সেটা হচ্ছে 150 জন রয়েছে। ইংলিশ মিডিয়ামে টোটাল রয়েছে 83টি, তার মধ্যে ইংলিশ মিডিয়ামে 2টি, হিন্দি মিডিয়ামে 75টি এবং নেপালি মিডিয়ামে 6টি এবং উর্দু মিডিয়ামে 4টি। মিডিয়ামে রয়েছে টোটাল 8টি, সেটা হচ্ছে হিন্দি মিডিয়াম যে স্কুল তার সেখানে রয়েছে 8টি টোটাল রয়েছে। দেখো বায়ো সায়েন্সে 79 অর্থাৎ 79টি টোটাল, তার মধ্যে দেখো ইংলিশ মিডিয়ামের জন্য স্কুলের জন্য যে একটা টিচার থাকছে 1 জন এবং হিন্দি মিডিয়ামের জন্য থাকছে 67 অর্থাৎ 67 জন। এছাড়াও নেপালি মিডিয়ামে থাকছে 1 জন, এছাড়া উর্দুর জন্য থাকছে 10 জন। এছাড়া সর্বশেষ তোমাদের বিষয় যেটি হচ্ছে নেপালি যে নেপালি মিডিয়ামের জন্যই রয়েছে, তার জন্য 4 জনের জন্য। তাহলে এই টোটাল তোমাদের থাকছে 554 জন যে ক্যান্ডিডেট রয়েছে। 554 জন ক্যান্ডিডেটের কিন্তু কাউন্সেলিং একই দিনে হচ্ছে না, বিভিন্ন দিনে হচ্ছে। সেটা হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ, এই 5টি ডেটে তোমাদের কিন্তু কাউন্সিল ডেট করা আছে। তার মধ্যে 3 থেকে 4 যে ডেট সেটি কিন্তু পুজোর আগে পড়ছে এবং পুজোর পরবর্তীতে ডেটগুলো পড়ছে, সেগুলো বাকি ডেটগুলো কিন্তু তোমাদের শেষ পর্যন্ত পড়ছে। তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের যদি একটু হলেও হেল্পফুল মনে হয়, ভিডিওতে একটি লাইক দেবে এবং নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে নতুন দর্শক, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে, তাহলে পরবর্তীতে যে আপডেটটি লাগবে সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। তো অবশ্যই দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো, আবার নতুন আপডেট নিয়ে।